হ্যালো বন্ধুরা, আমরা ঘুমাই। এই তাড়াতাড়ি ঘুমা। আমরা গরিব, আমাদের এসি নেই। প্রাকৃতিক হাওয়াতে আজকে আমরা শোবো। হাই, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি, ঠিক আছে? মানে অনেকদিন ধরেই বড় ভিডিও দিচ্ছি না, তো ভাবছি যে একটা ভিডিও করি। এমন কোনো এক্সাইটেড ভিডিও নয়, ভিডিওটা হচ্ছে যে আমরা ছাদে ঘুমাবো। এই গরমে, এখন তো এমনি প্রচুর গরম, আর এই গরমে আমাদের ঘরটা এতটাই গরম হয়ে যায় যে কেউ যদি আসে বাইরে থেকে, ধরো কেউ আসলো আমাদের ঘরে, মানে বলবে কি যেন আগুনের গোলার মধ্যে ঢুকেছি। এমনি ঘরটা আমাদের আর কি গরম হয়ে যায়। মানে আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু যারা যদি কেউ আসে তাহলে তাদের প্রবলেম হয়। তো যাই হোক, আমরা আজকে ছাদে ঘুমাতে চলেছি। চলো আমরা আজকে ছাদে যাই। তো ফ্রিজ থেকে দুটো জলের বোতল নিয়ে নিই। বালিশগুলোকেও নিয়ে যাই। এই যে এখন আমরা ছাদে যাচ্ছি। বাবা ফ্যানটাকে নিয়েও চলে এসেছে। চলে গেছে। মশারিটা পাঠাও। আমাদের বিছানাটা অলমোস্ট হয়ে গেছে, এরপরে মশারি টাঙাবো, কারণ প্রচুর মশাও ছাদে। মশারিটা কোথায় মা? এখন মা মশারি টাঙাচ্ছে। কারণ ছাদে এতটা, মানে ছাদে যে হাওয়াও আছে খুব সুন্দর আজকে, কিন্তু মশাও, শোয়া যাবে না এমনি। সব দড়ি টাঙানো আছে ছাদে, ওর মধ্যেই আমরা মশারি টাঙিয়ে নিচ্ছি। বাবা, মা পেয়ারা গাছের লাগালা? পেয়ারা গাছের ডালটা দুললে তো এটাও দুলবে। আর যে এইখানে একটা দেখতে পাচ্ছ না মশারি টাঙানো, এখানে সব কাকা কাকিমা আর আমার ভাই, কাকা কাকিমা সব শুয়ে আছে। এরা আবার চৌকি পেতে শুয়ে আছে। বা কাকা, ও সাগর কি দেখছিস? খেলা আজকে কার কার ছিল? বোম্বে আর এলএসজি। বোম্বে বাড়ি যাবে। গাইস, তোমরা কি আইপিএল এর খেলা দেখছো? তোমরা কার সাপোর্টার? কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও। আমি তো কেকেআর এর। কল করে মুশকিল আছে। হ্যালো বন্ধুরা, আমরা ঘুমাই। এই তাড়াতাড়ি ঘুমা। আমাকে ডিস্টার্ব করবে না ইউটিউবার। আমাদেরকে ছাদে শুতে হচ্ছে। আমরা গরিব, আমাদের এসি নেই, সেই জন্য আমরা ছাদে ঘুমাই। গরিবদের এসি হচ্ছে ছাদ, প্রাকৃতিক হাওয়া। আমাদের প্রাকৃতিক হাওয়াতে আজকে আমরা শোবো। দেখো গাইস, আমাদের বিছানা রেডি হয়ে গেছে। ওই যে মা ভিতরে ঢুকে গেছে। এর মধ্যে মশা ঢুকে গেছে। ও ও আজকে রাতের ঘুমটা ভালোই হবে মনে হচ্ছে। ওইখানে আবার আমাদের স্ট্যান্ড ফ্যান চলছে, আর বাইরেও আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো এবার বিছানাতে আমি ঢুকে পড়ি।
কি গো বৌমা, রুটি থেকে মলমের গন্ধ বেরোচ্ছে কেন? না, মানে রুটি পুড়ে গিয়েছিল তো, তাই আমি মলম লাগিয়ে দিয়েছি। ওই দেখি বাবা কত বড় বড় শিল পড়ছে, তা সেখানেও পড়তো, কিন্তু আমরা একটু ঠান্ডা হতাম বলো মা। যা গরম। গাইস এখন বাজে 1:06, এখনো ঘুম আসেনি, এখনো আমরা জেগে আছি। পাখির আওয়াজে আলোতে ঘুম ভেঙে গিয়েছিল, তো উঠে দেখি যে ভোর 4:53 বেজে গেছে। আর এদিকে ঘরে ঘুমাতে পারতাম না, আর ছাদে নাকি কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছি। ভাবতে পারো মানে ভোরবেলাতে এত ঠান্ডা লাগছিল যে আমরা কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম। দিয়ে মশারির ভেতর থেকে আকাশটার ভিডিও করছিলাম, এদিকে পাখিগুলো চেঁচামেচি করছিল। আর তারপর একটু বাইরেও বেরোলাম, বাইরে বেরিয়ে একটু মানে ওয়েদারটার ভিডিও করছিলাম। এত সুন্দর লাগছিল ভোরের পরিবেশটা, আর এদিকে চাঁদটাও দেখা যাচ্ছিল, হাওয়াটাও পুরো ঠান্ডা হাওয়া, পাখিগুলো ক্যাচর ম্যাচর চেয়ে করে যাচ্ছিল। মানে ভোরবেলা তো একদমই ওঠাই হয় না, তো উঠেছি তখন এত সুন্দর লাগছিল পরিবেশটা। আর তখন সবাই ঘুমিয়েও ছিল, শান্তও ছিল একদম পরিবেশটা। আর এদিকে দেখো আমায় ঘুম ঘুম চোখ, তখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আর আমি ভোরবেলা উঠে উঠেই ভিডিও করছি, কি অবস্থা। আর এখান থেকে দেখতে পাচ্ছি দেখো আমার ঠাম্মা ফুল পাড়ছে, সকাল হয়ে গেছে। তো সকালে ছাদ থেকে নেমে এসে আবার ঘরে ঘুমিয়ে পড়েছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভালোই বেশ, মানে গরমে মানে ঘরের থেকে তো বাইরেটা অনেক ভালো, মানে সত্যি মানে সকালের দিকে তো মানে আমাদের ঠান্ডা লাগছিল, মানে আমরা কাঁথা গায়ে দিয়েছিলাম, এরকম অবস্থা হয়েছিল। আমি তো ভাবছি যে এবার পুরো গরমটা ছাদেই শোবো, ছাদেই ভাবছি কাটাবো পুরোটা। তো ভিডিওটাও এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।